আবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩০শে জানুয়ারি কলকাতায় পা রাখার কথা তার। তবে এবারের সফরে কোনো জনসভা বা প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি থাকছে না বলেই শোনা যাচ্ছে। বিজেপি সূত্রে খবর, পুরো সফরটাই হবে সাংগঠনিক। মূল লক্ষ্য ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রণকৌশল চূড়ান্ত করা। রাজ্য বিজেপি নেতৃত্বের মতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের শুরুতেই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগে সংগঠনের ভিত শক্ত করা, দুর্বল জায়গাগুলি চিহ্নিত করা এবং নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানো, এই সব বিষয়ে একাধিক বৈঠক করতে পারেন শাহ। কলকাতায় থাকাকালীন রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সেই সময় রাজ্য জুড়ে মিটিং মিছিল বন্ধ রাখার নিয়ম রয়েছে। মাইক বাজানো নিয়েও কড়া বিধিনিষেধ থাকার কথা। ফলে বড় কোনো সভার অনুমতি পাওয়া নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। সে কারণেই জানুয়ারি মাসের মধ্যে বঙ্গ সফরে সেরে ফেলতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির অন্তর্মহলে এটাকে স্ট্র্যাটেজিক টাইমিং বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখানো পথে এবার হাঁটতে পারেন অমিত শাহ। দলীয় সূত্রে ইঙ্গিত, কলকাতায় সাংগঠনিক বৈঠকের পর উত্তরবঙ্গ সফরে যেতে পারেন তিনি। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে উত্তরবঙ্গ বিজেপির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে সংগঠনের ভিত মজবুত হলে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলানো সম্ভব হলেও হতে পারে। রাজ্য বিজেপির অন্তরেই স্বীকার করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে দলীয় নেতৃত্ব সংগঠনের মধ্যে কিছু জায়গায় অসঙ্গতি তৈরি হয়েছে। ভোটের আগে সেই ফাঁক ফোকর বন্ধ করা শাহের মূল লক্ষ্য। কে কোন দায়িত্বে থাকবেন, কার উপর কতটা ভরসা রাখা হবে, নির্বাচনী প্রচারের ভাষা কি হবে, এই সব প্রশ্নের উত্তর মিলতে পারে এই সফরের বৈঠকগুলির শেষে। হাই নিউজ নেটওয়ার্ক।